নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই সবার প্রথমে জানাই সবাইকে সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো যেমন দিই তাই সেই রকমই পরিবেশন করছি আজকে দিনের পরিচিতি। আজ 14ই জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 29শে মে 2026। আজ শুক্রবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। আজকে এখনও চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি চলবে সকাল 8:35 পর্যন্ত, তারপর লাগবে চতুর্দশী তিথি। আজকে গঙ্গায় জোয়ার আসবে 8:08 এবং রাত্রি 8:13। আর ভাটা আসবে না, এসে গেছে ভোর 5:03 এবং সন্ধে 5:08। এ হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণে। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকে আমাদের কাছে কোনো তথ্য নেই। আর জ্যোতিষীদের জন্য যে টিপস সাধারণত আমি দিয়ে থাকি তা তো আপনাদের বারবার বলে থাকি যে যারা হস্তরেখা বিচার করে জ্যোতিষীগিরি করছেন তাদের জন্য এই ছোট্ট টিপস। জ্যোতিষিক্ষা আসলে তো বিশদ আলোচনা হয়, তথাপি আপনাদের জন্য প্রতিদিন যেমন দিয়ে থাকি আজকেও একটা ছোট্ট টিপস দিচ্ছি। দেখবেন যে হাতের আঙুলে চক্র আছে, এই আঙুলে যাদের চক্র আছে তারা জীবনে কোনোদিন অর্থকষ্ট পাবেন না। আগে আঙুলটাকে আপনাকে দেখতে হবে এই আঙুলটা কালচে না গোলাপি না ফ্যাকাশে। এই রং দেখে আপনাকে তারপর চক্র দেখে বিচার করতে হবে জাতক বা জাতিকা অর্থকষ্ট কত পেতে পারে। এবারে আসি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতক জাতিকা আজকে গৃহ সমস্যা নিয়ে ভুগতে পারেন, অর্থাৎ বহুবিধ সমস্যার মধ্যে গৃহ সমস্যা একটা। সেই সমস্যায় সাময়িক আপনার মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, কিন্তু বিকেলের দিকে অবস্থা পরিবর্তন হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ে কোনো পরিবর্তন হবে না। আর বৃষরাশি জাতকদের বলবো যারা আজকে যাত্রা করবেন বা ঘুরতে অমনস্ত করবেন তাদের বলবো আজকে কিন্তু বিঘ্ন ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু মানসিক কষ্টে ভুগতে পারেন, অর্থাৎ মানসিক ডিপ্রেশন যাকে বলে, সেই যে কী হবে কি না হবে সবসময় একটা নেগেটিভ চিন্তা আজকে আপনাকে খেয়ে ফেল দেবে। এই ব্যাপারে একটু সাবধান হন। বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে মনে আনন্দ আসবে না, ফলে একটা আলাদাভাবে নিজেকে বিতৃষ্ণা জোগার মতো হবে, কিন্তু শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো আজকে দিনটা খুবই আনন্দে কাটবে। নানানবিধ সুযোগ সুবিধা সুখ ভোগ সব আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকে যে প্রচেষ্টা বা আজকে যে প্রয়াস নেবেন সেই প্রয়াস আপনার সার্থক এবং সাফল্য হবে। ফলে যারা কর্মপ্রার্থী তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে।
তুলা তুলা রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে রাস্তা চলাফেরা করবেন, খুব সাবধানে ডান বাঁ আগে পিছে দেখে চলুন, কারণ আজকে বিপদের আশঙ্কা আছে, অর্থাৎ রাস্তায় কোনো বিপদ হতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির যাতে বলবো আজকে ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্রে অশান্তির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। তবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু অর্থকষ্টে ভুগতে পারেন, আজকে আয় হ্রাস পাবে, মানসিক শান্তি বিঘ্ন ঘটবে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মকর রাশির জাতকদের বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে, ফলে পারিবারিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকলেও আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে খুব হিসেব করে চলুন, শরীরের দিকে নজর দিন, কারোর সাথে বিতর্কে জড়াবেন না, কারণ আজকে আপনার মতের সাথে অপরের মত মিল নাও হতে পারে, ফলে মানসিকভাবে আপনি একটু ভেঙে পড়তে পারেন। এই ব্যাপারে একটু সাবধানতা হওয়া দরকার এবং শিব নাম জপ করলে উপকার পাবেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো যারা নার্ভের রোগে ভুগছেন তারা খুব সাবধান, কারণ আজকে স্নায়ু রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বিকেলের দিকে কোনো নিকট বন্ধু বা বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনাও আছে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায়, দিবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করি আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।